এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে সোমবার সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি। বাজে হচ্ছে প্রায় 7:45 মতন। এখন ভাবলাম কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, অনেক দিন কিছু ভিডিও শেয়ার করা হয়নি, এই জন্য আর কি। তো দেখো, আমি সবে লাইভ টাইভ শেষ করেছি আর এসেছি রান্নাঘরে। দেখো, আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসে একজন আছেন, উনি মানে গঙ্গা থেকে মাছ ধরা হচ্ছিলো এরকম আর কি, ওখান থেকে আমাদেরকে মাছ দিয়েছে। তো 3 পিস মাছ দিয়েছে, মানে 3টে মাছ গোটা গোটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। সেই মাছটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাইয়ের আরেক বন্ধু আছে, তাকেও কিছু মাছ দেওয়ার আছে, সেই জন্য একটা মাছ তাকে দেওয়া হয়েছে আর 2টো মাছ আমাদের রাখা হয়েছে। একটা মাছ আমাদের ভাজা হচ্ছে, রাতে রান্না হবে। আর তোমার দাদাভাইয়ের বন্ধুর মাছটা করে মানে দিয়েছি, ভেজে দিয়েছি, নিয়ে যাচ্ছে এখন। আর একটা মাছ রেখে দিয়েছি ফ্রিজে। তো ভীষণ ভালো, মাছটা টেস্টি ছিল, বেশ সুন্দর। আর দেখো, এখন বাজে হচ্ছে রাত 8টা। এখন একটু বেরোবো বাজারে। বাজার বলতে কি, অনেক কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার থাকে, সেইগুলোকে আজকে আর কি একটু সন্ধেবেলা কিনতে যাব। আর দেখো, আজকে সকালবেলা এই যে আমাদের বাইরে একটা রুম আছে, সেই রুমটা তো ভালোভাবে ইউজ করাই হয় না, এমনি পড়ে থাকে ঘর, মানে এমনি থাকে, আর ওখানে জামা কাপড় শুকনো হয় আর হয় এরকম আর কি। তো ভাবলাম কি এখন এখানে একটা বিছানা করে রাখি, বেশ ভালো লাগবে। তো এখানে একটা ফোম ছিল, সেই ফোমটাকে ভালো করে বিছিয়ে আর তার উপরে এরকমভাবে একটা বেড কভার দিয়ে রেখে দিয়েছি, বালিশ মানে দিয়ে সব কিছু। মানে কী বলো তো, মাঝে মধ্যে মনে হয় না যে একটুখানি মানে পাশের ঘরে থাকি, তোমাদের দাদাভাই এখানে গান টান চালায়, আর্ট চালায়, ঘরের মধ্যে থাকে, তো আমি মনে হয় বাইরের দিকটা বসে একটু একটু ভিডিও এডিট করা, আর্ট করা কাজ থাকে, তো সেই জন্য এটা বানিয়েছি। আর এই যে এইরকম পুরো ফাঁকা ছিল, আর এই ঘরটার মধ্যে মেনলি আমাদের কি মানে এমনি সব দড়ি খাটানো আছে। আর সকালবেলার দিকে জামা কাপড় শুকনো দিয়ে বাইরে, সেগুলো তো শুকনো হয় না এখন রোজ দিন বৃষ্টির জন্য, সেইগুলোকেই এখানে দিয়ে রাখি শুকনো করার জন্য। তো এই ঘরটা একদম স্টোর রুমের মতন করেই আমাদের ব্যবহার করা হয়, পুরো চারিদিকে জামা কাপড় এরকমভাবে মানে ঝুলতে থাকে। কিন্তু এটাই আমাদের সামনের ঘর, তারপর হচ্ছে বেডরুমটা। এই ঘরটাকে এরকমভাবেই কাজে লাগালাম। কি বলো তো, দুটো ঘরে দুজন থাকলে ভালো হয়, কারণ সন্ধ্যা থেকে ও একটু ওর মতন টাইম কাটায়, আর আমি একটু কি বলো তো ফোন টোন নিয়ে ইউজ করি আর করি, তো বুঝতেই পারো মানে অসুবিধা হয়, সামনে কোনো কিছু গান চললে, আওয়াজ হলে, সেই জন্য অসুবিধা হয় বলে আমি পাশের ঘরটা একটু করে মানে একটু তৈরি করে রাখলাম, যাতে থাকতে পারি একটু আর কি। তো যাই হোক, দুটো ঘর যেহেতু আছে এই জন্যই। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি, রান্না কিছুই হয়নি। রান্না ভাবছি এসে করব, মাছগুলো শুধু ভেজে রেখেছি, ভেজে রেখে এখন বেরোচ্ছি। আসলে রাতে রান্না হবে মাছের ঝাল করব আর সুজি করব আর রুটি, ব্যাস, আর সেরকম কিছু রান্না করব না। তো আসবো, বাড়ি এসে আবার মানে রান্না করব। আর এখন যাব হচ্ছে কি বাজারে। আসলে তোমাদের দাদাভাইয়ের কী বলো তো, বাজার করতে বললে মানে বাজার করে নিয়ে আসে, কিন্তু একদম ঠিকঠাক নিয়ে আসে না, সব জিনিস পাকা পাকা মনে হয়, ভালো লাগে না জিনিসগুলো, এই জন্য আর কি। আমি বললাম কি যে না, আমি যাই, আমি গিয়ে আমি দেখে শুনে বাজার করে নিয়ে আসবো, এই ভেবে আর কি, এই জন্যই আমি যাচ্ছি। কি বলো তো, বাড়ির সামনে বাজার আসে, কিন্তু প্রচুর বেশি দাম নিয়ে নেয়, আর আমি তো হিন্দিতে সেভাবে জিজ্ঞাসাও করতে পারি না কেন এত দাম নিচ্ছে আর করছে, এই জন্য দামটা একটু বেশিই পড়ে যায়। এই জন্য ভাবি কি যে মাঝে মধ্যে বেরোবো, কিন্তু আজকেই ব্যাড লাক, বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম যে আরেকটু সন্ধে সন্ধে যাবো, কিন্তু সন্ধ্যের দিকে বেরোতে পারলাম না। তোমাদের দাদাভাই সকালের দিকেই মাছটা দিয়ে গিয়েছিল, আমি দুপুরবেলায় মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, কিন্তু ভাজা হয়নি। এই ভেজে টেজে করতে মানে ভাজা করতে কি দেরি হয়ে গেল, এই জন্য। আর দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগছে না। ভাবলাম কতদিন পর যাব একটু, আর কাদার মধ্যে না একদম ভালো লাগে না। আর রাস্তাঘাটে ভীষণ কাদা থাকে এই সময়টা, জানি। বাড়ির গলিগুলোতে হয়তো ভালো থাকে, কিছু কাদা বোঝা যায় না, যেহেতু সেই কীরকম একটা ইট মতন বেছানো থাকে, যার জন্য কাদা হয় না। কিন্তু বাজারে গেলে কিন্তু প্রচুর কাদা। আর দেখো, রাস্তায় কীরকমভাবে গরুগুলো বসে আছে বৃষ্টির মধ্যে, তো ওরা বসে আছে, যেখানে জায়গা পেয়েছে বসে গেছে। এই দেখো, এখানে রাস্তাটা 6 লেন হচ্ছে বলে চারিদিকে রাস্তা খুঁড়েছে আর করেছে, যার জন্য চারিদিকে কাদা মাটি ভর্তি হয়ে আছে। এখানে একটা কি জিনিস দেখলাম, এখানে না মানে চট বিছিয়ে দিয়েছে। চট বিছিয়ে দিলে কি হয়, কাদাটা এতটা হয় না, মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে না। তাও ভীষণ কাদা, দেখো দেখো চট বিছিয়ে রেখেছে। বেশ ভালো, রাস্তাটা হাফ হয়েছে, এখনও পর্যন্ত হাফ বাকি আছে। আর এখানে রাস্তাটা প্রচুর চওড়া করছে, কিন্তু মেন তো এখানেই বাজারটা বসতো। এবার জানি না এরপর কোথায় কি হবে, মানে কোথায় বাজার সরে যাবে কি দূরে হয়ে যাবে সেটাও জানি না। আর দেখো, আমি এসেছি এখন পেয়ারা কিনছি। আসলে ভালো যে দোকানের যে পেয়ারাগুলো, সেই পেয়ারাগুলো না অতটা ভালো লাগে না। আর এইগুলো একদম মনে হয় গাছের পেয়ারা, একদম টাটকা। এই পেয়ারাগুলো নিয়েছিলাম, আরও টুকটাক বাজার করেছি। তোমাদের দাদাভাইয়ের কাছে ফোনটা ছিল, আমার কাছে ছিল না, আর আমার ভিডিও কোনো কিছু করা হয়নি। টুকটাক অনেক জিনিসপত্র কিনেছি ওই সামনে থেকেই, বাজার থেকেই।
আর কেনাকাটি এখন হয়ে গেছে, এখন বাড়ি চলে আসছি। ভেবেছিলাম কি বাজার সব কিছু শেয়ার করব, সেটা আর করা হলো না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। টাটা।